ছেলেরে বিয়ে করানোর আগেই পরিষ্কার কইরা বইলা দিছিলাম বাপু, বিয়া করার আগে থাইকাই নিজের ঘরবাড়ি গুছায় রাখো। বউ আইনা আমার সাথে ক্যাসাল করার কোনো অপশন নাই তোমার। পরিশ্রম করবা, নিজের সংসার নিজেরা গইরা নিবা, নিজেরা ভালো থাকবা, নিজেরা রাইন্দা খাইতে পারলে খাইবা, নাইলে না খাইয়া থাকবা। বেলা 2টা পর্যন্ত ঘুমাইতে মন চাইলে ঘুমাইবা, মন না চাইলে আরো শুয়ে থাকবা। তোমাগো সংসার তোমাদের মর্জি, যদ্দূর কামাই করবা অদ্দূর দিয়াই বউ নিয়ে চলবা। আর আমারে মাঝে মাঝে আইসা একটু দেখা গেলে আমি খুশি। পানের বাটাটা কোলের কাছে টেনে নিতে নিতে কথাগুলো যখন রাবেয়া বেগম বলছিলেন, ওর চোখের কোনায় তখন এক চিলতে বিকেলে রোদ এসে পড়েছে। বয়স 46 ছুঁই ছুঁই, মাথার চুলে রূপলি রেখার আনাগোনা, কিন্তু গলার আওয়াজে এখনো সেই চিরচেনা রাশভারী টান। সামনে বসা ওর ছোট বোন সুরাইয়া কপালে হাত তুললেন, বললেন, বলিস কি বুঝি, নিজের একমাত্র ছেলে, তারে বিয়া করাইয়া তুই আলাদা কইরা দিবি? লোকে কি বলবে? আজকালকার মায়েরা তো বউরে আঁচলের তলায় রাখতে চায়, আর তুই কোরাতেই কাইটা দিলি। রাবেয়া বেগম একটু হাসলেন। ঠোঁটের কোণে লেগে থাকা সেই হাসিতে কোনো আক্ষেপ ছিল না, ছিল এক অদ্ভুত জীবনবোধ। উনি পানের খিলিতে চুন মাখাতে মাখাতে বললেন, লোকের কথায় তো আর আমার সংসার চলে না রে সুরাইয়া। আমি এই জীবনে কম দেখি নাই। নিজের যৌবনকালটা শ্বশুরের 51বর্তী সংসারে খাটতে খাটতে পার করছি। শাশুড়ির মন জোগাতে গিয়া নিজের মনটারে যে কবে কোরবানি দিছি তার হিসাব নাই। দিনের পর দিন এক ঘরে থাকতে গিয়া যে মন কষাকষি খোঁটাখুটি হয়, তাতে ভালোবাসা কমে, তিক্ততা বাড়ে। আমি চাই না আমার ছেলে আর পুরবীর মধ্যে সেই বিষ ছড়াক। পুরবী এই বাড়ির বউ হয়ে এসেছে মাত্র মাস 3 হলো। আকাশ আর পুরবীর বিয়েটা দেখে শুনে হয়েছিল, তবে বিয়ের পিড়িতে বসার আগেই আকাশকে ডেকে রাবেয়া বেগম ওর শর্তগুলো জলজ্যান্ত অক্ষরে শুনিয়ে দিয়েছিলেন। আকাশ প্রথমে ভেবেছিল মা হয়তো রাগ করে বলছেন, কিন্তু রাবেয়া বেগম ছিলেন ওর সিদ্ধান্তে অনড়। উনি নিজের জমানো টাকা আর আকাশের উপার্জনের কিছু অংশ মিলিয়ে ওপরতলার 2টো ঘর আর একটা ছোট রান্নাঘর চমৎকার করে গুছিয়ে দিয়েছিলেন। বিয়ের পর প্রথম পুরবীর খুব জড়সড় লাগতো। ও ভাবতো এটা হয়তো শাশুড়ির কোনো মন অভিমান, কিন্তু দিন যত গেছে পুরবী অবাক হয়ে দেখেছে এই মানুষটা কতটা আলাদা। আজ শুক্রবার, ছুটির দিন, ঘড়িতে তখন বেলা 1টা বাজে। ওপরতলার ঘরে আকাশ আর পুরবী তখনও ঘুমে কাদা। সপ্তাহ জুড়ে আকাশের অফিসের খাটনির পর এই একটা দিন ওরা প্রাণ ভরে ঘুমায়। নিচের রান্নাঘরে রাবেয়া বেগম নিজের জন্য 2টো ভাত আর পাতলা ডাল রাঁধছিলেন। সুরাইয়া এসে ফিস করে বলল, দেখছিস বুঝি, বেলা 1টা বাজে, তোর ছেলের বউ এখনো নাক ডেকে ঘুমাচ্ছে। তুই এই গরমে রান্না করতেছিস আর ও নবাব নন্দিনীর মতো শুয়ে আছে। একটু ডাক দিবি না? রাবেয়া বেগম ভাতের হাঁড়ির ঢাকনাটা টেনে দিয়ে শান্ত গলায় বললেন, কেন ডাকবো? সারা সপ্তাহ মেয়েটা আকাশের জন্য সকালে উঠে রান্না করে, আজ ছুটির দিন। ও ঘুমালে আমার কি ক্ষতি? আমি আমার মতো রাখছি, ও যখন উঠবে নিজেরটা নিজে রেঁধে নেবে। আমি তো শুরুতেই বলে দিছি, বেলা 2টা পর্যন্ত ঘুমালে ঘুমাবে, মন চাইলে আরো শুয়ে থাকবে। আমার রান্নাঘরে ওর জবাবদিহিতা নাই, ওর রান্নাঘরেও আমার কোনো নাক গলানো নাই। ঠিক বেলা 1:30টায় পুরবী চোখ ডলতে ডলতে নিচে নামলো, চোখে মুখে তখনও ঘুমের ঘোর। রাবেয়া বেগমকে দেখে ও একটু লজ্জিত হেসে বলল, মা আজ অনেক দেরি হয়ে গেল, আকাশ এখনো ঘুমাচ্ছে। রাবেয়া বেগম পানের বাটাটা গুছিয়ে আলমারিতে রাখতে রাখতে বললেন, দেরি হয়েছে তো কি হয়েছে, শরীর ক্লান্ত থাকতে ঘুমাবি, যা মুখ হাত ধুয়ে উপরে গিয়ে নিজেদের ব্যবস্থা কর। আজ কি রাতবে? পুরবী একটু ইতস্তত করে বলল, মা আজ একটুও রাততে ইচ্ছা করছে না, ভাবছি আকাশ উঠলে বাইরে থেকে কিছু আনিয়ে নেব। রাবেয়া বেগম হাসলেন, তোর জামাইয়ের পকেটে যদি টাকা থাকে তোরা রোজ বাইরে খা, আমার কোনো আপত্তি নাই, কিন্তু মনে রাখিস মাস শেষে যেন কারো কাছে হাত পাততে না হয়। যদ্দূর কামাই ওদ্দূর বিলাসিতা। পুরবী মুগ্ধ চোখে ওর শাশুড়ির দিকে তাকিয়ে রইল। এই বাড়িতে আসার আগে ও কত নাটক, কত কান্নাকাটির গল্প শুনেছিল বান্ধবীদের মুখে, কিন্তু এই বাড়িটা আলাদা। এখানে কোনো অদৃশ্য দেয়াল নেই, অথচ প্রত্যেকের একটা নিজস্ব আকাশ আছে। বিকালে আকাশ নিচে নেমে এলো, মায়ের পাশে এসে বসে ওর কাঁধে মাথা রাখলো। রাবেয়া বেগম ছেলের চুলে হাত বুলিয়ে দিতে দিতে বললেন, কি রে বাপ, ঘুম ভাঙলো? হুম মা, খুব সুন্দর একটা ঘুম দিলাম। আকাশ হাসলো, তুমি খেয়েছো? হ্যাঁ খেয়েছি। তোরা কি খাবি? পুরবী বলল, আজ বিরিয়ানি খাবে, অর্ডার দিয়েছি, তোমার জন্য অর্ডার দিয়েছি। রাবেয়া বেগম ছেলের গালে আলতো একটা চড় মেরে বললেন, লাগবে না আমার বিরিয়ানি, তোরাই খা। তোরা নিজেরা ভালো থাকলে আমার পেট ভরে যায়। তবে হ্যাঁ, সপ্তাহে অন্তত একদিন তোর বাবার আর আমার খোঁজ নিতে চলে আসিস। আর হ্যাঁ, তোর ছোট বোনকে মাঝে মাঝে ফোন দিস, জানিস তো ময়না তোকে কত ভালোবাসে। এতটুকুতেই আমি খুশি। আকাশ মায়ের হাতটা শক্ত করে চেপে ধরলো। ও বোঝে ওর মা ওদের আলাদা করে দেননি, বরং ওদের সম্পর্কের সুতোটা আরো মজবুত করে বেঁধে দিয়েছে স্বাধীনতার এক অদৃশ্য বাঁধনে। কিন্তু জীবনের সব সমীকরণ কি এত সহজে মিলে যায়? রাবেয়া বেগমের এই আধুনিক আর বাস্তবসম্মত সিদ্ধান্ত কি সমাজের অন্য মানুষেরা এত সহজে মেনে নেবে? আত্মীয় স্বজন আর প্রতিবেশীদের কানাকানি কি ওর এই শান্ত সংসারে কোনো ঝড় তুলবে? রাবেয়া বেগমের এই শান্তির সংসারে ঝড় উঠতে অবশ্য বেশি সময় লাগলো না। প্রতিবেশীদের কানাকানি আর আত্মীয় স্বজনদের বাঁকা কথা ঘরের দেয়াল গলে ওর কান পর্যন্ত পৌঁছাতে শুরু করলো। কোরবানির ঈদের পরের দিন রাবেয়া বেগমের ড্রয়িং রুমে এক মিনি ট্রাইব্যুনাল বসলো। ওর মেজজা রেহানা বেগম এবং দূর সম্পর্কের এক খালাতো বোন পারভিন এসে সোফায় আসন গেড়ে বসলেন। পুরবী তখন ওপরতলায় নিজের ঘর গোছাচ্ছিল। পারভিন খালা পানের পিক ফেলে গলাটা নামিয়ে বললেন, হ্যাঁ গো রাবেয়া, পাড়ার লোক তো ছিছি করছে, তোমার এক ছেলে এক বউ, অথচ তোমরা নাকি আলাদা খাও। ঈদের মাংস
মাংস পর্যন্ত নাকি ওপর নিচে ভাগ হয়ে রান্না হয়েছে। তুমি এই বয়সে এসে এমন তেজ দেখাইলে বুড়ো বয়সে পানিটা মুখে তুলে দেবে কে? রেহানা বেগম সায় দিয়ে বললেন, ঠিক তাই বুবু, তুমি বউকে মাথায় তুলছো। আজ ছুটির দিনে দুপুরেও দেখলাম ওপর থেকে খাবারের পার্সেল নামলো। ঘরের বউ থাকতে বাইরের হোটেলের খাবার খাওয়া লাগে? তুমি থাকতে থাকতে তো তোমার ছেলের পকেট ফাঁকা করে ছাড়বে এই মেয়ে। এখনো সময় আছে, রাশটা টানো। রাবেয়া বেগম এতক্ষণ শান্ত হয়ে ওদের কথা শুনছিলেন। ওর মুখমণ্ডল থমথমে হলো না, বরং ওর ঠোঁটে সেই চিরচেনা ধীর স্থির হাসিটা ফুটে উঠল। উনি পারভিন খালার দিকে তাকিয়ে বললেন, খালা, বুড়ো বয়সে মুখে পানি দেওয়ার জন্য চিন্তা করতে হবে না। উপরে আল্লাহ আছেন, আর আমার ছেলে বউয়ের প্রতি আমার বিশ্বাস আছে। জোর করে এক হাড়িতে খাইয়া মনে তিতা রাখার চেয়ে আলাদা খেয়ে মনে ভালোবাসা রাখা অনেক ভালো। মেজজায়ের দিকে ফিরে বললেন, আর রেহানা, পুরবী আকাশকে ভালোবাসে বলেই আকাশের উপার্জনের টাকা দিয়ে ওরা শখ মেটায়। মাস শেষে তো ওরা তোমার কাছে ধার চাইতে যায় না, তাই না? নিজেদের উপার্জনে ওরা বিলাসিতা করলে আমাদের গায়ে ফোসকা পড়বে কেন? ঠিক এই সময় ওপর থেকে সিঁড়ি দিয়ে নেমে এলো আকাশ আর পুরবী। পুরবী নিচে আসছিল শাশুড়ির জন্য এক বাটি স্পেশাল জর্দা নিয়ে, যা ও নিজে কাল রাতে যত্ন করে রেঁধে ফ্রিজে রেখেছিল। আত্মীয়দের কথাগুলো ওদের কানেও গেছে। আকাশ গম্ভীর মুখে এগিয়ে এসে রেহানা বেগমের সামনে দাঁড়ালো। শান্ত দৃঢ় গলায় বলল, মেজো চাচি, পারভিন খালাম্মা, আপনারা আমাদের সংসারের জন্য এত ভাবছেন, তার জন্য ধন্যবাদ। তবে একটা কথা পরিষ্কার বলি, আমার মা আমাদের আলাদা করে দেননি, আমাদের নিজের পায়ে দাঁড়াতে শিখিয়েছেন। বিয়ের পর অনেক ছেলেই তো বউ নিয়ে আলাদা ফ্ল্যাটে চলে যায়, বাবা মায়ের খোঁজও নেয় না। আমার মা আমাদের চোখের সামনে রেখেছেন, কিন্তু আমাদের নিজস্ব একটা আকাশ দিয়েছেন। মা আমাদের উপরে কোনো নিয়ম চাপিয়ে দেননি বলেই মায়ের প্রতি আমাদের শ্রদ্ধা আর ভালোবাসা প্রতিদিন বাড়ছে। পুরবী এগিয়ে এসে রাবেয়া বেগমের পায়ের কাছে বসলো। ওর হাত দুটো নিজের হাতের মুঠোয় নিয়ে বলল, জানেন চাচি, আমার বান্ধবীরা যখন শাশুড়ির নানা রকম খোঁটা আর যন্ত্রণার গল্প বলে, আমি তখন মনে মনে আমার শাশুড়ি মায়ের জন্য গর্ব করি। মা আমাকে ওর রান্নাঘরের দাসী বানাননি, এই বাড়ির মেয়ে বানিয়েছেন। আর পার্সেলের কথা বলছেন, আজ রাতে আমি নিজে মায়ের পছন্দের কাচ্চি বিরিয়ানি রাঁধবো। আমরা সবাই একসাথে বসে নিচে খাবো। আমাদের হাড়ি আলাদা হতে পারে চাচি, কিন্তু আমাদের মন আর ছাদটা একই আছে। রেহানা বেগম আর পারভিন খালা একে অপরের মুখের দিকে তাকালেন। রাবেয়া বেগমের এই আলাদা রাখার পেছনের গভীর জীবনবোধ আর ছেলে বউয়ের এই অটুট একতা দেখে ওনাদের আর কিছুই বলার মুখ রইল না। চা মিষ্টি খেয়ে ওনারা যখন বিদায় নিলেন, তখন ওনাদের চোখে এক অদ্ভুত পরাজয় আর সমীহের ভাব। দেখতে দেখতে 2 বছর কেটে গেল। আজ রাবেয়া বেগমের 48তম জন্মদিন। ওপরতলার ছাদটা চমৎকার করে আলো দিয়ে সাজানো হয়েছে। পুরবী আর আকাশ মিলে ছোট্ট একটা পারিবারিক অনুষ্ঠানের আয়োজন করেছে। সেখানে কোনো আড়ম্বরতা নেই, শুধু আছে রাবেয়া বেগম, ওর স্বামী, ছোট মেয়ে ময়না এবং আকাশ পুরবী। কেক কাটার পর পুরবী রাবেয়া বেগমের হাতে একটা সুন্দর মোড়ানো উপহার তুলে দিল। রাবেয়া বেগম প্যাকেটটা খুলতেই ওর চোখ ভিজে উঠল। ওটা একটা চমৎকার কাঠের নেম প্লেট, যাতে খোদাই করে লেখা, হৃদয় দিয়ে গড়া ছাদ, আমাদের মা। পুরবী রাবেয়া বেগমকে জড়িয়ে ধরে বলল, মা, আপনি আমাদের যে স্বাধীনতা আর সম্মান দিয়েছেন, তার ঋণ আমরা কোনোদিন শোধ করতে পারবো না। আজ আমি একটা সুসংবাদ দিতে চাই, আপনি দাদি হতে চলেছেন। খবরটা শুনে রাবেয়া বেগমের চোখের কোণ দিয়ে আনন্দের অশ্রু গড়িয়ে পড়ল। উনি পুরবীকে বুকে টেনে নিলেন আর অন্য হাতে আকাশের মাথাটা নিজের কাঁধে চেপে ধরলেন। আকাশ হেসে বলল, মা, তোমার নাতি বা নাতনিকেও কিন্তু আমরা আগে থেকে বলে রাখবো, বেলা 2টা পর্যন্ত ঘুমালে ঘুমাবে, নিজের সংসার নিজে বুঝে নেবে, কোনো কড়াকড়ি নেই। রাবেয়া বেগম ছেলের পিঠে আলতো চাপড় দিয়ে হেসে উঠলেন। বিকেলের নরম আলোটা যখন ওনাদের উপরে এসে পড়লো, তখন চারপাশটায় কোনো অদৃশ্য দেয়াল ছিল না। সেখানে ছিল শুধু এক টুকরো মুক্ত আকাশ, যেখানে প্রতিটা মানুষ নিজের মতো করে শ্বাস